আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গতদিন বলেছিলাম যে অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামে যে ডিজিটাল টেকনোলজি সাবজেক্টটি রয়েছে তার চতুর্থ অভিজ্ঞতার তৃতীয় সেশন নিয়ে আমরা আলোচনা করছিলাম। চতুর্থ অভিজ্ঞতা তৃতীয় সেশনে থিওরিটিক্যাল পার্টগুলো নিয়ে টুকিটাকি কিছু আলোচনা ছিল, যে কিভাবে আমরা সফটওয়্যার ইনস্টল করব এবং কি করে একটি ফাংশন অর্থাৎ প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা হ্যালো ওয়ার্ল্ড এই ওয়ার্ডটি এই সেন্টেন্সটি প্রিন্ট করতে পারি, প্রদর্শন করাতে পারি এবং আমরা সাথে একটি এডিটর ইনস্টল করে সেই এডিটরে কিভাবে কাজ করব এবং কিভাবে সেভ করব, সেভ করার সময় কোন বিষয়টি খেয়াল রাখতে হবে এই জাতীয় ব্যাপারগুলো, এবং প্রিন্ট ফাংশনটি ব্যবহার করার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে এই জাতীয় ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি ছোট্ট একটু আলোচনা করে চলে যাব প্র্যাকটিক্যাল ক্লাসে। কারণ হচ্ছে আমরা গতদিন বলেছিলাম যে আমাদের বর্তমানে সকলের বাসায় কম্পিউটার না থাকলেও অধিকাংশ লোকের বাসায় বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইস পাওয়া যায়। তো অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে আমরা পাইথনটাকে চর্চা করব, এতে করে আমাদের চর্চাটা ভালো হবে এবং সকলে যখন বেশি বেশি চর্চা করতে পারবো তখন বেশি বেশি করে আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো এবং শিখতে পারবো। যেহেতু আমাদের এই কারিকুলামটি প্রজেক্ট বেসড কারিকুলাম, অর্থাৎ চর্চার মাধ্যমে লার্ন করা বা কাজের মধ্যে শেখা, সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমি এই সি প্রোগ্রামটাকে এইভাবে লার্ন করার চেষ্টা পাইথন প্রোগ্রামটাকে আমরা এইভাবে লার্ন করার চেষ্টা করছি। আমরা বলেছিলাম যে প্রিন্ট ফাংশনটি ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে প্রিন্টটা যেন আমি ছোটো হাতের অক্ষরে লিখি এবং প্রথম বন্ধনী অর্থাৎ আমরা ফার্স্ট প্যারেন্থেসিস যেটা বলি প্রথম বন্ধনীটা যেন আমরা সঠিকভাবে দেই এবং আমরা অবশ্যই কোনো ওয়ার্ড বা সেন্টেন্স প্রদর্শন করাতে হলে সেটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। এই কয়েকটি বিষয়ে আমরা নজর দিয়েছিলাম। আচ্ছা, এবং সেভ করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন অবশ্যই ফাইলটিকে ডট পাই, যেই নামেই দেই না কেন সেই নামের শেষে ডট পি ওয়াই এই অংশটা যেন আমরা অবশ্যই সংযুক্ত করি। কিন্তু আমরা যেহেতু কম্পিউটারে কাজ না করে আমরা এখন বর্তমানে মোবাইলে কাজ করতে যাচ্ছি, তাহলে আমি সরাসরি মোবাইলের অ্যাপসে চলে যাচ্ছি এবং আপনাদেরকে আমি এই কাজগুলো করে দেখাচ্ছি। যে শুধু প্রিন্ট ফাংশন নিয়ে আজকে আমরা কাজটি করব এবং এই কাজগুলোর আউটপুট কেমন হয়, কী আসবে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে চলে যাই। আমরা প্লে স্টোর থেকে পাইড্রয়েড PYDROID -3 পাইড্রয়েড -3 অনেক অ্যাপস আছে, তার মধ্যে আমি এই অ্যাপসটি ব্যবহার করি। আমার মোবাইলের জন্য মনে হয় এই অ্যাপসটি বেশ কমফোর্টেবল। আপনাদের মোবাইলে যেটা সাপোর্ট করে আপনারা সেটা ব্যবহার করতে পারেন, তবে এটি অফলাইনেও ব্যবহার করা যায়, অনলাইনেও ব্যবহার করা যায়। এতে বেশ ভালো সুবিধা পেয়েছি, আমি এটা ব্যবহার করছি। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন, অন্য কোনোটা ব্যবহার করতে পারেন। আমি অ্যাপটি চালু করছি। আচ্ছা, আমি একটি নতুন ফাইল ক্রিয়েট করছি। এখানে দেখেন আমরা নতুন নিউ এটা এখান থেকে বুঝতে পারছি এটা আমার একটা নিউ ফাইল, এবং আমরা যদি এখানে এই মেনুতে চলে যাই তাহলে এখানে আমরা নতুন ফাইল ক্রিয়েট করার অপশনটি পাবো। আমি এটাকে কেটে কাজ করতে পারছি। তাছাড়া আমাদের যখন প্রোগ্রাম লেখা শেষ হয়ে যাবে আমরা এই যে প্লে বাটনের মাধ্যমে প্রোগ্রামটি রান করতে পারবো। আমি এখানে যা যা লিখেছিলাম সেগুলোকে আমি মুছে দিচ্ছি। আমরা প্রথমে বলেছিলাম যে প্রিন্ট ফাংশনটি অবশ্যই যেন ছোট হাতের হয় এবং এখানে প্রথম বন্ধনী শুরু হবে, প্রথম বন্ধনী শেষ হবে। এছাড়াও আমরা বলেছিলাম যে এর মধ্যে যদি কোনো কিছু প্রদর্শন করাতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে কথাটি লিখতে হবে। যেমন আমি এখানে লিখছি শুধু হ্যালো, সিঙ্গেল কোটেশন শেষ করব। প্রোগ্রাম লেখা শেষ, আমরা প্রোগ্রামটিকে রান করব এবং আমরা দেখব যে সফলভাবে প্রোগ্রামটি রান হয়েছে। দেখুন আমার এখানে আউটপুটে হ্যালো ওয়ার্ডটি দেখাচ্ছে। এই অবস্থা থেকে ফেরার জন্য আমরা আমাদের মোবাইলের ব্যাক অর্থাৎ আগের অবস্থানে যাওয়ার জন্য যেটা প্রেস করে অর্থাৎ উপরের যে অ্যারো বাটন, এই যে অ্যারো এই অংশটাতে আমরা টাচ করব। টাচ করলে আমরা কোডে চলে যাব।
আচ্ছা, এখানে আমি পিটাকে একটু বড় হাতের দিয়ে দেখি কি হয়। পি বড় হাতের দিলাম, প্রোগ্রামটা রান করলাম। দেখুন আমার এখানে এক গাদা ভুল দেখাচ্ছে যে প্রিন্ট, এই যে প্রিন্ট ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ আমাদের এই প্রিন্ট ফাংশনটাকে সে চিনতে পারছে না। তার মানে আমাদের এখানে অবশ্যই প্রিন্ট লেখাটি ছোটো হাতের অক্ষরে লিখতে হবে। আচ্ছা, আমি এটাকে ছোটো হাতের অক্ষরে সংশোধন করে নিচ্ছি, PRINT। এবার হ্যালোর এখানে আমি মনে করেন কোটেশনটা দিলাম না, দুটো কোটেশনের একটা কোটেশনও আমি দিলাম না। তাহলে কি হয়? একই কথা, আমাদের এখানে এরর দেখাবে এবং এররটা কি হচ্ছে এখানে, নেম হ্যালো ইজ নট ডিফাইন্ড। তার মানে হ্যালোটাকে যেহেতু আমি কোটেশনে নেইনি, ও হ্যালোটাকে একটি ভ্যারিয়েবল বা ফাংশন আকারে ধরছে। আমরা পরবর্তীতে জানবো ভ্যারিয়েবল কী জিনিস, তখন আমরা ব্যাপারটা আরও ক্লিয়ার হব। আপাতত আমি ব্যাকে চলে আসছি। তার মানে আমাদের এই যে কোটেশনের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। প্রথম বন্ধনীটা বাদ দিয়ে দেখবো এখন। প্রথম বন্ধনী বাদ দিলে কি হচ্ছে দেখেন, প্রথম বন্ধনী বাদ দিলেও ভুল দেখাচ্ছে। আচ্ছা, আমার এখানে হয়তো আসছে, আমি এখানে দুটো কোটেশন দিয়ে ফেলছি ভুলে, এই কারণে আমার এখানে এরর দেখাচ্ছে। আমরা ব্যাকে চলে যাই, একটা কোটেশন কেটে দিচ্ছি। আমাদের এখানে অটো কমপ্লিটিং সেন্টেন্স অপশনটা চালু আছে আমার এই সেটিংস থেকে, তাই হয়তো একটা কোটেশন দেওয়াতে সে দুটো কোটেশন অটো নিয়ে নিছে। আমি প্রথম বন্ধনী কেটে দিচ্ছি, দিয়ে স্পেস দিয়ে আমি প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি। দেখেন, এই যে দেখেন আমার এখানে দেখাচ্ছে, বলছে যে মিসিং প্যারেন্থিসিস ইজ কল টু প্রিন্ট, ডিড ইউ মিন প্রিন্ট, মানে প্রিন্টটা আমি কী কাজে ব্যবহার করতে যাচ্ছি, এখানে এইটা দিয়ে কি বোঝাচ্ছে, এই জাতীয় সকল কিছুতে আমাদের যে অনুবাদকটা, এই অনুবাদকটা বেশ কনফিউজড, অর্থাৎ বেশ মানে তার কাছে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে যে আমার এখানে আসলে কি করতে বলছে, আমি তো কোনো সঠিক নির্দেশনা পাচ্ছি না। এবং সে কিন্তু আমাকে একটা সাজেশনও দিয়েছে। দেখেন, সে আমাকে বলছে যে আমার এখানে আমি মনে হয় প্যারেন্থেসিস মিস করেছি, সে আমাকে কিন্তু এই ব্যাপারটা সাজেস্ট করছে। আমরা এখানে প্যারেন্থেসিস দিলে বুঝতে পারবো যে আমাদের এখানে কাজটি সম্পন্ন হচ্ছে। আচ্ছা, এবং আমি মনে হয় কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের এখানে অটো কমপ্লিটিং ব্যাপারটা চালু আছে। আমি সিঙ্গেল কোটেশন দিয়েছি এবং ব্র্যাকেট শেষ করলাম। আমার প্রোগ্রামটি এখন যথাযথভাবে চলবে। তার মানে আমাদের খেয়াল রাখতে হচ্ছে কি, আমি প্রিন্ট ওয়ার্ডটা ছোটো হাতের অক্ষরে লিখছি কিনা, প্রথম বন্ধনী দিচ্ছি কিনা, এবং সিঙ্গেল কোটেশনগুলো ব্যবহার করছি কিনা। যদি এগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করি, নিঃসন্দেহে আমরা প্রত্যেকে সঠিকভাবে এটার আউটপুট দেখতে পারবো। তো আজকে আর বেশি কিছু বলছি না, আজকে আমরা শুধু প্রিন্ট ফাংশনটা সবাই চর্চা করব। এবং এইখানে আমরা আমাদের বই দেখেছিলাম যে বাংলায় লিখলে কি হয়। আমি বাংলায়ও একটি প্রিন্ট লিখছি, প্রিন্ট সিঙ্গেল কোটেশনে লিখছি, আমার সোনার বাংলা, সোনার বাংলা। দেখি আমাদের এই আউটপুটটি আসে কিনা। আমার সিঙ্গেল কোটেশন শেষ করে নিয়ে এখানে শেষ করে দিলাম, আমার সোনার বাংলা। দেখেন আমাদের এখানে বাংলা দেখাচ্ছে। আমি বলেছিলাম গত ক্লাসে যে আমাদের এখানে ইংরেজি এবং বাংলা দুটো লিখাই সঠিকভাবে প্রদর্শন করে, এবং আমি চাইলে এখানে একসাথে বাংলা ইংরেজি দুটোই প্রদর্শন করাতে পারবো। আমার সোনার বাংলা এই জায়গাটাতে আমি আমার আগে আমি কি করলাম, সিঙ্গেল কোটেশনে মাই দিয়ে দিলাম, মাই। দেখেন তাতে আমার এখানে কোনো ঝামেলা হবে না, কারণ আমাদের এইটার কাছে এইটা শুধুমাত্র একটি টেক্সট, একটি লেখা, আর কিছুই নেই, স্ট্রিং, এছাড়া অন্য কোনো কিছুই না। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। আমরা সবাই আমাদের পাঠ্যপুস্তক যেটা দেওয়া আছে, এই পাঠ্যপুস্তকের এই অ্যাপসটি ইনস্টল করে এই পাঠ্যপুস্তকের এই ব্যাপারগুলো যদি একটু চর্চা করি, আমার মনে হয় আমরা খুব সহজে এটি বুঝতে পারবো যে এই অংশটিকে দেখানোর জন্য বা এই অংশটিকে দেখানোর জন্য এখানে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব, এবং প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমি সিঙ্গেল কোটেশনে এই কথাটি লিখে দেব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।